তোমাদের পায়ে হাত ধইরা বলি বাবা, ওই জাহান্নামের আগুন বড় ভয়ানক, বাজান সহ্য করতে পারবো না, সহ্য করার মতো না। আল্লাহ আপনি আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন আল্লাহ। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা আমরা বড় বড় গুনাহ কইরা ফেলাইছি। আমার মাওলা হে বান্দা বান্দি, তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা বলো আমার দরবারে আয় আয় আয়। আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুই যদি আমার দরবারে মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমি মাওলা তোকে মাফ না কইরা পারবো না। বাজান হারানো সন্তান মা পাইলে যেরকম খুশি হয়, ওই পাপী বান্দা যদি খাঁটি তওবা আমার মাওলার দরবারে করতে পারে, আমার মাওলার তার চাইতে কোটি কোটি গুণ খুশি হয়। কথা কোন ঠিকটা বেঠি? এই জন্য যুবক ভাইদেরকে বলবো, বৃদ্ধ বাবাদেরকে বলবো, বাজান কিছুক্ষণ সময় আলোচনা করবো, বসো আর মন রে বুঝাও রে মন, দুনিয়ায় পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছি রে আল্লাহ। মাওলা তুমি কি মাফ করবা? আমার মাওলাকে আবু সালেহ কারিমি তুই জানাইয়া দে, ও যদি আমার দরবারে খাঁটি তাওবা করতে পারে, ওর সমস্ত গুনাহ আমি মাফ কইরা দেব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, বাজান 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করো, নবীর সুন্নাহ সুন্দরভাবে পালন করো। যদি নাফরমান হই আমার মাওলার কবরে যাও, তিসআতু ওয়া তিসঈনা তিন্নিনান লাউ নুফিকা ফিল আরদি মা আমবাতাদ খদরা। একটা নয় দুইটা নয়, নাফরমানের কবরে 99টা সব আইসা জমা হইয়া যাবে। ওই নাফরমান উল্টা পুল্টা কামড়াইতে থাকবে, আর ওই নাফরমান চিল্লাইবে আল্লাহ আল্লাহ। আমার মাওলা কইবে নাফরমান, এখন তুই যত আল্লাহ আল্লাহ কইয়া ডাক দাও, আমি মাওলা তোর ডাকের জবাব দিব না। বাজান ওই কবরের মাটি দুপাশ থেকে এমন জোরে চাপ মারবে, ওই নাফরমানে হাড্ডি গুনা মটমাট কইরা বাইঙ্গা অন্য পাজরের সঙ্গে মিশা যাইবে। বাজান এখনো সময় আছে, বসো আর মন রে বুঝাও রে মন, আমি কিনি অন্ধকার কবরে রওনা করলাম। ওই অন্ধকার কবরে কি উপায় হইবে, কি যে উপায় হবে আমার কবরে, সবাই কি যে উপায় হবে আমার মরণে। আল্লাহ মাফ করিয়া দেন রে মাওলা, গোপনে ক্ষমা করে দেন রে মাওলা, গোপনে গুনাহ করছি আর তো গুনাহ করব না। আল্লাহু আকবার। গুনাহ করে আর তো গুনাহ করব না। আল্লাহ
মাফ করিয়া দেন রে মাওলা সব গুনাহ মাফের জন্য দুইটা হাত আমার মাওলার দরবারে জাগাই দেন। নারায়ে তাকবীর, হাতে লারা দেন লিল্লাহি তাকবীর। আল্লাহ পি তাকায়া দেখো এই গভীর রাত্রে মাওলা গুনাহ মাফের জন্য তোমার দরওয়াজায় দুইটা হাত জাগাইছে। আল্লাহ হাতের উসিলা করে তার সমস্ত গুনাহ মাফ কইরা দাও। হে যুবক ভাইরা একটু চক্ষুরা বন্ধ করো, মুরাকাবা কইরা বসো আর মন রে বুঝাও রে মা, আমি যখন মৃত্যুবরণ করব লোকের আমারে গোসল করাইয়া কাপড় বড়াইয়া খাটের উপরে উঠাইয়া যখন মাথার ভিতরে বান্ধিবে, মাজার ভিতরে বান্ধিবে, পায়ের ভিতরে বান্ধিবে, মাজার বান্ধে, বুঝা গেল রে আর কোন দিন মাজালার শক্তি নাই। মাথার বান্ধে সবাই মাথার বান্ধে বুঝা গেল রে আর কোন দিন মাথালার শক্তি নাই। পায়ের বান্ধে বুঝা গেল রে আল্লাহ আর কোন দিন পালার শক্তি নাই। যখন ওই খাটের উপর উঠাই ওই কবরের দিকে নিয়ে যাইবে, তখন ওই কবরের ভিতরে ফালাইয়া দুনিয়ার সমস্ত মানুষ চইলা যাইবে, একমাত্র আপন হইবে কেডা? আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। সাদা কাফন মারা পরে পাগলেরা চক্ষুটা বন্ধ কর, যেদিন লেগে যা সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। কাটা ভাঙ্গা পানি দিয়া আল্লাহ রে হেঁডা করে বান্দা, মাওলা রে হেঁডা, আল্লাহ রে হেঁডা করে বান্দা, মাওলা রে হেঁডা। ডাকার মতো ডাকতে পারলে কলব হবে সাফ, ঠিকটা বে ঠিক? আল্লাহ রে হেঁডা করে বান্দা, মাওলা রে হেঁডা, জবান খুলে চিল্লা ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। যে জবান খুলবে না বুঝো মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হইবে না, চিল্লা ডাক দেন আল্লাহ। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কারি ইশারায় মৌমাছিরা মৌসাকে দেয় মধু। আল্লাহু আকবার। জিনুক মাঝে কে দিল রে মুক্তামণি আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার। আল্লাহু আকবার। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলোকে দান করছে? আর জোরে ডাক দেন আল্লাহ, চিল্লা ডাক দেন আল্লাহ। পশু পাখি কয় না কথা, ওরে মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? দুধ কেন এত সাদা, ওরে মরিচ কেন যায়?
আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল। আল্লাহু আকবার। ডিমগুলি সব একই রঙের, পার্থক্য নাই মোটে। আছে 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 আছে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে কার খেলা। আরো জোরে ডাক দেন আল্লাহ। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। মেলে 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 আর মেলে না গলার কণ্ঠ এই বিদ্যাঙ্গুলের টি। আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক। চিল্লা ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব বল তোমার। সবাই কোথায় গেলে বল তোমারে, তোমার পাইবার আসে গুরিয়ামি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, বয়ানের ময়দানে করলাম বিছানা, নরসিংদীর ময়দানে করলাম বিছানা। চিল্লা ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। আবু জাহেল বলতেছে আমার নবী রে মুহাম্মদ, তুমি যদি সত্যিকার নবী হও আকাশের চাঁদকে তুমি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারবা? আমার নবী বলছে এই আবু জাহেল কপাল পোড়া, পারলে কি হইবে? আবু জাহেলকে আমি কালিমা পইরা মুসলমান হয়ে যাব। আমার নবী যখন ওই পাহাড় উপর উঠে যখন আঙ্গুল দ্বারা ইশারা করছে, করার সঙ্গে সঙ্গে দুই টুকরা চাঁদ হইয়া দুই দিকে ভাগ হইয়া গেছে। আল্লাহু আকবার। এই মুজিজা দেখার পরেও আবু জাহেলের ঈমান নসিব হয় নাই। আবু জাহেল বলতেছে এই মুহাম্মদ, তুমি কেবল ওই চাঁদ এক কইরা দেখাইতে পারবা? আমার নবী বলছে এই আবু জাহেল পারলে কি হইবে? কয় আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব। কি হয়ে যাব? কালিমা পইরা মুসলমান হইয়া যাব। যখন আমার নবী আবার আঙ্গুল দ্বারা ইশারা করছে, করার সঙ্গে সঙ্গে ওই চাঁদ দুই টুকরা মিললে পুনরায় চাঁদ হয়ে গেছে। এই মুজিজা দেখার পরেও কপাল ভর আবু জাহেলের ঈমান নসিব হয়। আবু জাহেল বলতেছে নাকি জাদু। জোরে কান নাউজুবিল্লাহ। আর জোরে কান নাউজুবিল্লাহ। আবু জাহেল আরেকবার হাতের মুঠোর ভিতরে পাথর নিয়ে বলতেছে এই মুহাম্মদ, তুমি যদি সত্যিকার নবী হও, এই আমার নবী সত্য না মিথ্যা? যদি সত্য হয় দুইটা হাত আমার মাওলার দরবার জাগাই দাও। নারায়ে তাকবীর। হাতে লারা দান লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি কবুল করে না। আমার নবী সত্য না মিথ্যা? তখন আমার নবী বলছে এই আবু জাহেল তোর হাতের মুঠোর ভিতরে কি আছে আমি বলতে পারলে কি হইবে? আবু জাহেল বলে আমি কালিমা পইরা মুসলমান হয়ে যাব। যখন আমার নবী হাতের মুঠোতে ইঙ্গিত করে বলছিলেন এই হাতের মুঠো কি আছো, উত্তর দাও, তখন ওই হাতের মুঠোর ভিতরে তিনটা পাথর ছিল। কয়টা? সঙ্গে সঙ্গে পাথরের জবান খুলে গেছে। পাথর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হাতের মুঠোর ভিতরে তিনটা পাথর। কয়টা? এই মুজিজা দেখার পরও আবু জাহেলের ঈমান নসিব। আর একবার আবু জাহেল আটিবিহীন খেজুর থেকে আটিটা ফালাইয়া আমার নবীরে দিয়েছে এই মুহাম্মদ, তুমি যদি সত্যিকার নবী হও এই আটিবিহীন খেজুর দ্বারা তুমি গাছ উঠাইয়া দেখাও।
আমার নবী বলছে এই কপাল পোড়া আবু জাহেল পারলে কি হইবে? কয় আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব। যখন আমার নবী ওই আটিবিহীন খেজুর লাগাইয়া ওখান থেকে গাছ উঠাইয়া খেজুর গাছে ধরাইয়া তারপর দেখাইছে, আল্লাহু আকবার। তারপর ওই কপাল পর আবু জাহেলের ঈমান নসিব হয়। আবু জাহেল চিন্তা করছে আটিবিহীন খেজুর ধরা মনে হয় গাছ হওয়া সম্ভব, কোনোদিন সম্ভব? কথা কয় না কোনোদিন সম্ভব। তখন ওই আটি সহ খেজুর ধরে পোড়াইয়া কয়লা বানাইছে, আমাকে বরিশাল্লা ভাষায় ছাই বানাইছে। বানাইয়া আমার নবীর দিছে, এই মুহাম্মদ তুমি এই কয়লা খেজুর দ্বারা তুমি গাছ উঠাইয়া দেখা। আমার নবী বলছে আবু জাহেল পারলে কি হইবে? আবু জাহেলকে আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব। আমার নবী কয়লা খেজুর লাগাইয়া ওখান থেকে গাছ উঠাইয়া তারপরে খেজুর ধরাইয়া দেখাইছে। তারপর ওই কপাল পর আবু জাহেলের ঈমান নসিব হয় না। আল্লাহর বান্দারা, রাসূলের জবান আবু জাহেল ছিল কি ছিল না? বর্তমানে নাই। আস্তে কয়দিন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে না, দিনের দাওয়াত বসবে না। কতক্ষণ ঠিক না বেঠিক? আবু জাহেলের সম্পদের কোনো কমতি ছিল? কথা কয় না। আপনাদের ঘুমে ধরছে? সম্পদের কোনো কমতি ছিল, কিন্তু ঈমান কি জন্য আনে নাই? ও দুনিয়ার ভিতরে স্বাধীনভাবে চলতে পারবে না। কতক্ষণ ঠিক না বেঠিক? আগের রাজা বাদশারা বড় বড় ওলি ছিল, কি ছিল? কথা কয় না, কি ছিল? একটা ঘটনা শুনে, ছোট এক বাদশা সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহি আলাইহি। কি বাদশা? সুলতান মাহমুদ গাজনবী। গরমকাল রাত্র 2টার দিকে সে বাড়ির দরজার দিকে সময় হাঁটতেছে, একটু ঘোরাফেরা করতেছে, গরম লাগে। তখন 60 জন চোরা ওই রাত্র 2টার সময় এলাকার ভিতরে চুরি করতে ঢুকছে। ভালো করে বোঝা লাগবে কিন্তু। তখন আমি চোর মানুষ, আমি যদি এলাকার ভিতরে চুরি করতে রাত্র 2টার সময় ঢুকি, ওই 2টার সময় যদি রাত্রে একটা রাস্তা একজন লোক দেখি দাঁড়াইয়ে রয়েছে অথবা হাঁটতেছে, আমি তাকে নিশ্চিত চোর ভাববো। কতক্ষণ ঠিক নেবে ঠিক? তখন ওই 60 জন চোরা বাদশাকে কি ভাবছে? চোর ভাবছে। কি ভাবছে? চোর ভাবছে। এখন ওই 60 জন চোরা বাদশাকে ডাক দিয়ে বলতেছে, এই চোরা। সে তখন বাদশা মানুষ, তুমি একলা চুরি করে মজা পাবা না, তুমি আমাকে সাথে আসো। বাদশা মনে মনে কইতেছে আজকে চোরদেরকে আমার ধরা লাগবে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? তখন বাদশা ওই 60 জন চোরার কাছে গেছে, যাইয়ে বলতেছে, এই চোরারা, তোমাদের সঙ্গে যে আমি চুরি করবো তোমাদের কি কি অভিজ্ঞতা আছে? তখন একজন চোরা বলতেছে, আমার অভিজ্ঞতা হইল যখন আমি চুরি করার জন্য বাড়ির ভিতরে ঢুকি, ঢোকার সময় কুকুর বিভিন্ন সময় ঘেউ ঘেউ করে ডাক দেয়, কি দেয় না? কথা বোঝেন বোঝেন বোঝেন? ওই কুকুর ঘেউ ঘেউ করে কি বলতেছে আমি বলতে পারি। আল্লাহু আকবার। বাদশা দ্বিতীয় সূরাকে বলতেছে, তোমার কি অভিজ্ঞতা আছে? দ্বিতীয় সূরা বলতেছে, আমার অভিজ্ঞতা হইল যখন চুরি করার জন্য ঘরের সামনে যাই, রাত্রবেলা শিক্ষানো দেওয়ানো থাকে কি থাকে না? খিল দেওয়া থাকে না? যখন আমি হাতে তালি মারি, তালি মারার সঙ্গে সঙ্গে শিক্ষানি টাস টাস করে খুলে যায়। বাদশা 3 নম্বর সূরাকে বলতেছে, তোমার কি অভিজ্ঞতা আছে? সূরা কয়জন? 4 জন। বাদশা 3 নম্বর সূরাকে বলতেছে, তোমার কি অভিজ্ঞতা আছে? 3 নম্বর সূরায় বলতেছে, আমার অভিজ্ঞতা হইল যখন আমি চুরি করার জন্য ঘরের ভিতরে ঢুকি, ঢোকার পরে যখন আমি নাকে শ্বাস টান দিই, কোন জায়গায় ভালো ভালো টাকা, কোন জায়গায় স্বর্ণ, কোন জায়গায় মুদ্রা আমি বলতে পারি। বাদশা 4 নম্বর সূরাকে বলতেছে, তোমার কি অভিজ্ঞতা আছে? 4 নম্বর সূরায় বলতেছে, আমার অভিজ্ঞতা হইল আমি যাকে রাত্রে দেখি দিনে দেখলেও চিনতে পারি। আল্লাহু আকবার। এখন ওই 4 জনের মত বাদশা নেছে কি নেছে না? নেওয়ার পর ওই 4 জন চোরা একসাথে মিললে বলতেছে, এই চোরা বাদশাকে, আপনি তো আমাদের অভিজ্ঞতা শুনলেন, আপনার কি অভিজ্ঞতা আছে? সে তো একজন বাদশা মানুষ। বাদশা বলতেছে, আমার অভিজ্ঞতা হইল যখন আমি আমার দাড়ির ডান দিকে লাড়া দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে আসামির ফাঁসি হইয়া যায়, আর যখন আমার দাড়ি বাম দিকে আমি লাড়া দিই,
দেওয়ার সঙ্গে সঙ্গে আসামির খালাস হইয়া যায়। আল্লাহু আকবার। তখন 4 জন সূরা মিললে চিন্তা করছে, আমরা যদি ধরা খাইয়ে যাই তাহলে এই আল্লাহর বান্দার বান্দিকে যদি দাড়ি লাড়া দেয় তাহলে তো আমরা খালাসই পেয়ে যাবো, আর কোনো টেনশন নাই। আজকে বাদশার বাড়ি চুরি করুন। কার বাড়ি? আজকে বাদশার বাড়ি চুরি করুন। বাদশা তাদের সাথে আছে না নাই? কথা কন না, আছে? কথা বোঝেন, বরিশিল্লা ভাষা বোঝেন? এখন সূরা কয়জন বাদশা সহ? কথা কয় না, কয়জন? এখন 5 জনে মিললে বলতেছে ঠিক আছে চলো আজকে বাদশার বাড়ি চুরি করতে যাও। বাদশা তাদের সাথে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? যখন বাদশা সহ 4 জন সূরা, মোট কয়জন? 5 জন চুরি করার জন্য ঢুকতেছে, ওই কুকুর ঘেউ ঘেউ করে ডাকতেছে। যার অভিজ্ঞতা সে বলতেছে এই দাঁড়াও, এই বাড়ির ভিতরে ঢুইকো না। এই কুকুর বলতেছে এই বাড়ির মালিক আমাদের সাথে আছে। আল্লাহু আকবার। বাড়ির মালিক আমাদের সাথে আছে। আর অভিজ্ঞতা তো ঠিকই আছে। কথা কোন ঠিক না ঠিক? বাদশা সহ আরো 3 জন সূরা আছে না, তারা মিললে বলতেছে এই আহাম্মক, রাত্র গভীর হয়ে গেছে, তোর মাথা মনে হয় ঠিক নেই, তুই কি বলো এই বাড়ির লোক আমার সাথে আছে। কিন্তু যেটা বলছো তো বাস্তব। কথা কোন ঠিক না ঠিক? তখন তার কথা আর মানে নাই। বাদশা সহ আবার চুরি করার জন্য বাদশার ঘরের ভিতরে ঢুকছে। যার অভিজ্ঞতা হাতে যখন তালি মারবে দরজা টাস টাস করে খুলে যাবে, দরজাও খুলছে। ঘরের ভিতরে ঢুকে সমস্ত মাল সামানা গোছাইছে। তখন 4 জন সূরা চিন্তা করছে বাদশার বাড়ি সবসময় কোরমা পোলাও পাক করা থাকে। কথা কোন ঠিক না ঠিক? বিভিন্ন দামি দামি খাবার পাক করা থাকে। আরে সারাদিন সারা বছর মরিচ পোড়া ডিম ভাজি দিয়ে ভাত খাইয়ে যায়, আজকে বাদশার বাড়ি কোরমা পোলাও খাম। কথা কোন ঠিক না ঠিক? ওই 4 জন সূরা কায়দার খাইছে। খাওয়ার পরে চিন্তা করছে বাদশার বাড়ি মোটা মোটা জাজিম, জীবনে তক্তার উপরে ঘুমাই গেছে, জাজিমে পিঠও লাগাইতে পারিনি, আজকে জাজিমে ঘুমাই যাম। তখন ওই 4 জন সূরা কি করছে? ঘুম পড়ছে। একজন ঘুমায় না, কেডা? বাদশা। কেডা? বাদশা তাদের সাথে আছে না নাই? দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, একজন ঘুমায় না, তিনি কেডা? আরো জোরে কোন কেডা? আমার মাওলাকে আমি কি জন্য ঘুমাই না জানো? যখন মা তার ছোট বাচ্চা পাশে নিয়ে ঘুম যায়, যখন ঘুমের ভিতরে মায়ের হাত ওই বাচ্চার নাকের উপরে পইরা যায়, ওই লেদা বাচ্চার ছোট বাচ্চার ক্ষমতা নাই বলার মাগো তোমার হাত আমার নাকের উপর দিয়া সরাইয়া নাও। আছে আছে আছে। আমি মাওলা এই জন্য ঘুমাই না, আমি জিবরাইলকে পাঠাই দিই, জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, যাই ওই মায়ের হাত এমন কায়দায় সরাইয়া দাও যেন মায়ের ঘুম পর্যন্ত না ভাঙে। আল্লাহু আকবার। তখন 4 জন সূরা কি করছে? খাইয়া ঘুম পড়ছে। ওই বাদশা ঘুমায় নাই। বাদশা আস্তে কইরা তার ঘরের ভিতরে বাহির দিয়ে ছিটকেনি মাইরা তার সিংহাসনে চলে গেছে। ওই 4 জন সূরা ঘরের ভিতরে নাক টেনে ঘুমাইতে আছে। বাদশা জল্লাদকে বলে এই জল্লাদ, আমার ঘরের ভিতরে 4 জন সূরা আছে। কয়জন? আরো জোরে কোন কয়জন? ওই 4 জন সূরাকে দড়ি দিয়ে কায়দা রকম বাইন্ধা আমার সিংহাসনে নিয়ে আসো। যখন জল্লাদ বাদশার হুকুম অনুযায়ী ওই 4 জন সূরাকে বাইন্ধা তার সিংহাসনে নিয়ে আসে, 3 জন সূরা বসে বসে কাঁদতেছে। 3 জন কি করে? কান্দে। আর একজন বসে বসে হাসতেছে। যে হাসতেছে তাকে বাদশা ধমক দিয়ে বলতেছে এই আহাম্মক, ওদের ফাঁসি হয়ে যে ওরা চুরি করছে এই ভয়ে ওরা কান্দে, আর তুই কেন হাসো? তুই পাগল নাকি? তখন ওই 4 নাম্বার সূরা ডাক দিয়ে বলতেছে ও বাদশা, আপনি তো রাত্রে আমাদের সঙ্গে চোর ছিলেন। আল্লাহু আকবার। আপনি তো রাত্রে আমাদের সঙ্গে চোর ছিলেন, আপনি আবার কিভাবে বাদশা হইলেন? বাদশা জল্লাদকে ডাক দিয়ে বলো জল্লাদ, ওদের সবাইকে মাফ কইরা দাও, কারণ ওদের সঙ্গে রাত্রবেলা আমার সঙ্গে আংশিক সম্পর্ক ছিল কি ছিল না? কথা কয় না, ছিল কি ছিল না? এই সম্পর্কের কারণে আমি সবাইকে মাফ কইরা দিলাম। যেই বান্দা বান্দা আমার মাওলার সঙ্গে আংশিক সম্পর্ক রাখতে পারবে, আমার মাওলা বলছে ওই বান্দা বান্দিকে আমি
ওই জাহান্নামের আগুনে ফালাইতে পারবো না। এই দিন রাত কয় ঘন্টা হিসাব নিকাশ জানেন না? কয় ঘন্টা একসাথে? কয় ঘন্টা? আরো জোরে কোন, কয় ঘন্টা? 24 ঘন্টা। এশার ভিতরে 20 মিনিট, জোহরের সময় 20 মিনিট, আসরের সময় 20 মিনিট, মাগরিবের সময় 20 মিনিট, ফজরের সময় 20 মিনিট। 24টা ঘন্টার যদি 1 থেকে 1.5 ঘন্টা আমার মালিকের রাস্তায় ব্যয় না করতে পারো, আমার মাওলা তোমাকে কি বইলা জান্নাতে দেবে? কোন কোন যুবক আছো, কোন বৃদ্ধ বাবার আছো, হুজুর এখন থেকে আমি খাঁটি তাওবা করলাম, হুজুর আমি প্রতি ওয়াক্তে 20 মিনিট করে আমার মালিকের রাস্তায় লাগাবো ইনশাআল্লাহ। কে কে পারবেন? নারায়ে তাকবীর। আল্লাহ আপনি তাকাই দেখেন, আল্লাহ অনেক যুবক ভাইরা হাত জাগাইছে, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ বৃদ্ধ বাবাদেরকে আপনি কবুল করে নেন। হাত নামান। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে সবাইকে কবুল করুক। আরো আস্তে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ঘোষণা করছে কেডা? আরো জোরে চিল্লা ডাক দেন আল্লাহ। আল্লাহকে আমি মানব জাতিকে সর্ব উত্তম সম্মানিত বইলা ঘোষণা করলাম। দেখেন মানুষ সর্বদিক দিয়ে দুর্বল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সম্মানিত বইলা ঘোষণা করছে? কারণ কি? এখানে এমন কোন বাফের বেড়া আছেন, এমন কোন কুতুব আছেন এক বৈঠকে 5 কেজি গোস্ত খাইতে পারবে? কথা কয় না? পারবে? কিন্তু একটা বাঘের দৈনিক সর্বনিম্ন খাদ্য হইছে 17.5 কেজি গোস্ত। আল্লাহু আকবার। তাহলে খাবারের দিক দিয়ে মানুষ দুর্বল, অন্যান্য মাখলুকাত গুলা সবল। কথা কন্যাকা কোন দিক দিয়া বলবেন? হায়াতের দিক দিয়া। এখানে 100 বছর যখন মুরব্বী আছেন, কথা কয় না? আছে? আমার পক্ষ থেকে হাদিয়ে দিমু নাই? আমাদের হায়াত হাইয়েস্ট 70 থেকে 80। কথা কন ঠিক না ঠিক? গুলশাব সেনের বৈজ্ঞানিকের কথা আমি মানে অন্য কোনো মৌলবীরে বলবে না। গুলশাব সেনের ওর নাকি সর্বনিম্ন হায়াত 250 বছর, 750 বছর। আল্লাহু আকবার। কয় বছর? 750 বছর। সাপ সেনের? হাফ বরিশাল্য ভাষা। ওর নাকি সর্বনিম্ন হায়াত 250 বছর। আল্লাহু আকবার। তাহলে হায়াতের দিক দিয়ে মানুষ দুর্বল, অন্যান্য মাখলুকাত গুলো সবল। কথা কন্যাকা কোন দিক দিয়ে বলবেন? আমাদের চোখের দৃষ্টি আছে না নাই? কথা কয় না? ওই পর্যন্ত দেখি, তারপর আমরা দেখি না। রাজা আসছেনে? কথা কয় না? সেনে দেখছেন? দেখবেন ছোট ছোট দুই বৈজ্ঞানিক একটা রাডার আবিষ্কার করছেন। ওই রাডারে যেই জায়গায় কাজ করে না, রাজা আসের চক্ষু তার উপরেও কাজ করে। আল্লাহু আকবার। শকুন দেখছেন? কেডা কেডা হাত জাগা নারায়ে তাকবীর। দেখছেন? ময় মুরব্বীরা দেখতে পারেন, আমরা দেখি ঠিকই নেই। শুনছি যে এই দেশের ভিতরে ন্যায় বিচার থাকে না, ওই দেশে শকুনও থাকে না। বাংলাদেশের ন্যায় বিচার আছে? কথা কয় না? শকুন কয় বাংলাদেশের গতি বেশি ভালো না, আমি আগেই ভাগি। ওই শকুন উপর উঠতে উঠতে একেবারে ছোট হইয়া যায়, তারপর ডাইনে গেডি ফিরায়, বামে গেডি ফিরায়, টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাথুরিয়া এক নজরে দেখে। আল্লাহু আকবার। কোন জায়গা ওর খাদ্য আছে উপর থেকে খাইয়ে নিচে ফালাই দেয়। কথা কান ঠিক না? ঠিক। এ আল্লাহর বান্দারা, এই দেখেন মানুষ কত বড় দুর্বল। কত তাকামন। যখন মায়ের গর্ভ থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়, হওয়ার পরে মায়ের দুধ কোন জায়গায় ওই বাচ্চা জীবনে খুঁজে বের করতে পারবে? কথা কয় না? ওই সময় দুধ মুখের ভিতরে দেওয়ার পরে কিভাবে খায় তাও তো জানে না। কথা কন ঠিক না? ঠিক। কিন্তু যখন একটা গরুর বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে একাদার হইয়া যায়, যায় কি যায় না? এই তারপর মায়ের দুধ কোন জায়গায় নিজে খুঁজে বের করে। কথা কন ঠিক না? ঠিক। তারপর সুইসে সুইসে খায়, একটু শক্ত হলে মাথা দিয়ে ডুস মারে। কথা কন না? তারপর খায় কি খায় না? মানুষের বাচ্চা পারছে? পারে না। তাহলে বোঝা গেল জন্মের দিক দিয়ে মানুষ দুর্বল, অন্যান্য মাখলুকাত গুলো সবল।
কিন্তু আমার মাওলা তোমাকে আমাকে কি বইলা সম্মানিত বইলা ঘোষণা করছেন, কারণ কি? আমাদের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পার্স দান করছেন অন্যান্য মাখলুকাতের ভিতরে দান করে না। ওই পার্সের নাম কলব। জোরে বলেন কি? আরো আস্তে কন, আরো জোরে কন, আরো জোরে কন। ওই কলব যার পরিষ্কার, ও ফেরেশতার চাইতেও সম্মানিত। আল্লাহু আকবার। মিয়ানে আশিক কেরাম জি, পাগলেরা, কেরামান কাতিবিনদার খবর নেই। বন্দার সঙ্গে মাওলার সঙ্গে কি পরিমাণ সম্পর্ক, ওই দুই কাদের দুই ফেরেশতা কেরামান কাতিবিন পর্যন্ত খবর রাখতে পারে না। আর যার কলব অন্ধকার, কুত্তার চাইতেও খারাপ। ঠিক না ঠিক? আস্তে কয় দিন, ও শুয়ারের চাইতেও খারাপ। কুকুর বলতেছে, মালিক আপনার এত সম্মানিত বান্দাদের সঙ্গে আমাদের সঙ্গে কেন তুলনা করলেন? আল্লাহ তাআলা কয়, তাকি। কুকুর বলতেছে, মালিক আমরাও তো 4-5টা বাচ্চা দিই, দেয় কি দেয় না? যতক্ষণ পর্যন্ত ওই কুকুরের বাচ্চা হাইটা চইলা খাইতে না পারে, কুকুর ততক্ষণ পর্যন্ত ওই বাচ্চাদেরকে ফালাইয়া কোথাও যায় না। যায় 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 ওই বাচ্চাদের উপর যত আক্রমণ আসুক, কুকুর ফিরেইবার চেষ্টা করে কি করে না? বর্তমানে কিছু মানুষ আছে, ওরা কুত্তার চাইতেও খারাপ। দেখবেন 2-1 বছরের ছোট ছোট বাচ্চা ফালাইয়া অন্যের সঙ্গে পরকীয়া প্রেমের ভিতরে লিপ্ত হইয়া বের হইয়া যা আছে না না এলাকার মধ্যে মনে নাই আছে। কুত্তা পারে না উপাস, কতক্ষণ ঠিক না বেঠিক? কুকুর পারে না ওর ছোট বাচ্চা ফালাই অন্য কুকুরের সঙ্গে ভাগ্যে যাইতে, কিন্তু মানুষ হইয়া নিজের 2-1 বছরের ছোট বাচ্চা ফালাই অন্য মানুষের সঙ্গে ভাগ্যে যায়। কতক্ষণ ঠিক না বেঠিক? এজন্য কবি বলছেন, গর্বা সুরাত আদম এং সাবুদেম, গর্বা সুরাত আদম এং সাবুদেম, আহমদ বুদু জেহলোহাম এক সাবুদেম। মানুষের আকৃতি হইলি মানুষ হওয়া যায় না। দেখবেন 5 ওয়াক্ত নামাজও পড়ে, সর্বদা মাথায় টুপিও লাগায়, পাগড়িও বাঁধে, রোজাও রাখে, কপালে দাগও পরাইছে, কিন্তু আর চরিত্র কুত্তার চাইতেও খারাপ। আছে না না? কথা কয় না? আছে না নাই? আল্লাহর বান্দারা দেখেন, আমার নবীর হাত ছিল কয়টা জানে না? আর জোরে কর, হে আবু জাহেলের হাত ছিল কয়টা? আমার নবীর চক্ষু ছিল কয়টা? আবু জাহেলের চক্ষু ছিল কয়টা? আরো জোরে কর, আমার নবীর মাথা ছিল কয়টা? আবু জাহেলের মাথা ছিল কয়টা? সব দিক দিয়ে মিল না, কিন্তু আমার নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হইয়া যায়। আল্লাহু আকবার। আর আবু জাহেলের নাম শোনার সঙ্গে সঙ্গে লানাতুল্লাহ, তোর উপর বেশি বেশি গজব পড়ুক। কতক্ষণ ঠিক না বেঠি? আল্লাহর বান্দারা, তাহলে বোঝা গেল আবু জাহেলের কলব হইল অন্ধকার, এজন্য কুত্তার চাইতেও খারাপ। কতক্ষণ ঠিক না বেঠি? এই বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? একেবারে কালো, পাইলের তলি বুঝেন, ওই রকম কালো। বাজান শিক্ষার দিক দিয়ে একেবারে বকালো, বংশের দিক দিয়ে একেবারে নিঃস্ব, 1 টাকারও মালিক ছিলেন না। তিনি আমার মাওলার দরবারে কত সম্মানিত। যতক্ষণ পর্যন্ত বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদে আযান দেয় নাই, ততক্ষণ পর্যন্ত অন্ধকার পরিষ্কার হয় নাই। কার খেলা? চিল্লা কন, কার খেলা? আর জোরে কন, কার খেলা? কি খেলা লিলি রে মাওলা, কি খেলা খেলিলি পাগলেরা? ক্ষণেক দুঃখী ক্ষণেক সুখী আমারে বানালি কার খেলা? আরো জোরে ডাক দান, কার খেলা? জবান খুলে 2টা হাত জাগাইয়া চিল্লা ডাক দান, আল্লাহ নারায়ে তাকবীর,
আল্লাহ আপনি তাকায়া তাকায়া দেখো এই ময়দানে গভীর রাত্র পর্যন্ত আপনার বান্দা বৈশা রইল আল্লাহ হাত আপনি খালি ফেরত দিও না আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন আরো জোরে কোন আমিন আল্লাহর বান্দা আমাদের কলব অন্ধকার না পরিষ্কার কথা কয় না জোরে কোন অন্ধকার ওই অন্ধকার কলব পরিষ্কার করার যন্ত্র হচ্ছে একমাত্র আমার মাসুক মাওলার জিকির কার জিকির আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব এই টুপি ময়লা হয়ে গেলে পরিষ্কার যন্ত্র আছে না নাই এই তাবু ময়লা হয়ে গেলে পরিষ্কার যন্ত্র আছে না নাই এই কাপড় ময়লা হয়ে গেলে পরিষ্কার যন্ত্র আছে না নাই কিন্তু অন্ধকার কলব ময়লা হইয়া গেলে পরিষ্কারের যন্ত্র একমাত্র আমার মাওলার জিকির কার জিকির এই জন্য সদা সর্বদা জিকির করা লাগবে কি লাগবে না এখানে এমন কোন বান্দা আছেন আমি একটা পরীক্ষা দেব বলতে পারবেন তো ইনশাআল্লাহ কথা কন ইনশাআল্লাহ পারবেন তো বলেন তো বান্দার পানি বেশি প্রয়োজন না বাতাস বেশি প্রয়োজন কথা কয় না কি বেশি প্রয়োজন পানি আপনি 2-1 ঘন্টা 2 দিন না খেয়ে থাকতে পারবেন কিন্তু বাতাস যদি 1 সেকেন্ডের জন্য অফ হইয়া যায় সব কিন্তু মইরা শেষ কথা কন না কা এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বাতাস সহজ কইরা দিস আপনি নাক টান দেওয়ার সঙ্গে সঙ্গে বাতাস আপনার নাকের সামনে হাজির কথা কন ঠিক তবে ঠিক ওই রকম জিকিরও বান্দার বেশি প্রয়োজন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ইবাদতের চাইতে জিকির সহজ করে দিস কথা কন ঠিক তবে ঠিক নামাজ পড়তে গেলে ওয়াক্ত আছে না নাই শর্ত আছে না নাই সময় নির্ধারণ করা আছে না নাই রোজা রাখতে গেলে শর্ত আছে না নাই সময় নির্ধারণ করা আছে না নাই যাকাত দেবেন সময় নির্ধারণ করা আছে না নাই জিকির এমন একটা ইবাদত কোনো ওয়াক্ত নাই শর্ত নাই সময়ও নাই আপনি যদি চান দাঁড়াইয়া দাঁড়াইয়া জিকির করবেন সওয়াব হবে না গুনাহ হবে আরো জোরে কর আপনি যদি বসে বসে জিকির করেন তাতেও কিন্তু সওয়াব আপনি হাঁটতেছেন জিকির করবেন তাতেও কিন্তু সওয়াব এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরকে বান্দার জন্য বেশি সহজ করে দিয়েছে এজন্য আমরা সদা সর্বদা জিকির করতে পারবো না ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ তাহলে 2টা হাত জাগাই দেন নারায়ে তাকবীর আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহর বান্দা এই জন্য আমরা যে আমাদের কলব যে অন্ধকার কি জন্য হইছে জানেন একমাত্র দুনিয়ার মোহাব্বতের কারণে কথা কন্যা কা हकीकत से तो दुनिया बे खबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयाम के आज दुनिया जुदाबाश बाहर कारे के बासी बा खुदाबाश বাজান এই দুনিয়া কিন্তু শান্তির জায়গা না জায়গা জায়গা শান শওকাতের জায়গা না এই গরমে ঠান্ডা রোগ ব্যাধির কোনো শেষ নাই আছে 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 শত্রু মিত্রুর কোনো অভাব নাই এরকম করতে করতে একদিন ঘোষণা হইয়া যাবে ওই বাড়িওয়ালার নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে কেউ দৌড়াইবে খন্তা কোদাল নিয়া কবর করার জন্য কেউ দৌড়াইবে বাঁশ যারে বাঁশ কাটার জন্য কেউ দৌড়াইবে বড়ই ভেতা দিয়া গরম পানি করার জন্য কেউ দৌড়াইবে দোকানে কাপড়ের কাপড় কেনার জন্য কেউ দৌড়াইবে ইমাম সাহেব তার হবে জানাজা নামাজ পড়াবার জন্য তাকবীর দিয়া বলবে যাও 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 আর কোনদিন আসবা না বলবে কি বলবে না আল্লাহর বান্দারা যুবক ভাইরা বৃদ্ধ বাবারা এখনো সময় আছে বাজারে কিছু সময় জান্নাতের বাগানে বসো আর মন রে বুঝাও রে মন
আমি জীবনে অনেক গুনাহ করছি। আমার গুনার কথা আমার মায় জানে না, আমার গুনার কথা আমার বাবাই জানে না, আমার গুনার কথা আমার জোরের ভাইও জানে না, আমার গুনার কথা দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র জানে কেডা? আরো জোরে ডাক দেন আল্লাহ। যদি আমার মাওলার দরবারে খাঁটি তাওবা করার মতো করতে পারো, আমার মাওলা বলছে ওর সমস্ত গুনাহ মাফ কইরা আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। পারে কি পারে না? হে যুবক ভাইরা, তোমাদের হাতে পায়ে ধইরা বলি, বাজান এই জান্নাতের বাগানে বইসা এই চোখ থেকে মাত্র এক ফোঁটা পানি ফালাও। বাজান জীবনে অনেক সময় নষ্ট করছো, আরে হেলায় দুলায় শেষ কইরা ফালাইছো রে বাবা। ও বৃদ্ধ বাবারা, তোমাদের তো যৌবন কাল ছিল, এখন কালা দাড়ি পাইকে একেবারে সাদা হয়ে গেছে, দাঁতগুলা পয়রা বোকরা হয়ে গেছে, শরীরের চামড়া ধোতরা হয়ে গেছে, এক পা তোমার কবরের ভিতরে চইলা গেছে। বাজান এখনো মৃত্যুর কথা মনে নাই? কোন দিন এসে আজরাইল আইসা খপ কইরা থাবা মারবে, আর কিন্তু থাকতে পারবা না। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, বাজান এখনো ঘোরাফেরা করে জান্নাতের বাগান কিন্তু আর পাইবে না। আমার মাওলা বলছে মাম্বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয় কাঁদবে, আমি মাওলা ঘোষণা কইরা দিছি ওই চক্ষু আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। এ যুবক ভাইরা, তোমাদের পায়ে হাত দিয়া বলি বাজার, মৃত্যুর কথা স্মরণ করো, ওই কবরের কথা চিন্তা কইরা চোখ থেকে এক ফোঁটা পানি বের করো, আর মন রে বুঝাও রে মন, কোন দিন এসে আজরাইল আইসা বাড়ির দরজায় হাজির হইয়া যায়। মাথা তার আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর। বাজার শরীরের ভিতরে লম্বা লম্বা কতগুলো পশম, প্রত্যেকটা পশমের গোড়াতে আগুনের ঝিলকি বাইর হইতে থাকবে। এই অবস্থায় কিন্তু নাফার মানে রুয়ার বের হইতে চাবে না। 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে। আল্লাহ আপনি মোদের সবাইকে মাফ করিয়া দেন। আজরাইল ডাক দিয়ে বলবো, রে খবিস, আমার মাওলার দেওয়ানে মা জবান দিয়া কথা বলছো, বলো কি বলো না? আমার মাওলার দেওয়ানে আমার চক্ষু দিয়া দেখছো, আমার মাওলার দেওয়ানে আমার হাত দিয়া কাজ করছো, আমার মাওলার দেওয়া নেয়ামত বেরেন দিয়া ব্যবসা বাণিজ্য কইরা বড় মেয়া হইছ, আমার মাওলার দেওয়া নেয়ামত তুই একটা আম গাছ লাগাইলে আম খাওয়ার জন্য, ওই আম গাছটা এখন আর আম দেয় না। ওই আম গাছটারে কাইটা লাকড়ি বানাইয়া চুলার ভিতরে ফুরাইয়া ভাত পাক কইরা খাইছো, খাও কি খাও না? তুই একটা গাভী গরু কিনলি দুধ খাওয়ার জন্য, ওই গাভী গরুটা কোন আর দুধ দেয় না। ওই গাভী গরুটার জবাই কইরা খলখলাইয়া গোস্ত পাক কইরা খাইছ। আমার মাওলাকে বান্দা বান্দি খা, আমি তোর জন্য বানাইলাম, কিন্তু আমার ফসল হইছে মানুষ। মুয়াজ্জিন যখন আমার পক্ষ থেকে তোমাকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এ নাফরমান, ফজরের সময় তুই ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমাইছ, কই ফজরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই। জহুরের সময় তোকে আমি ডাকলাম, জহুরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই। আসরের সময় তোকে আমি ডাকলাম,
হে নাফরমান আসরের সময় তুই বিভিন্ন খেলার ভিতরে লিপ্ত হয়ে গেছ আসরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই রমজান মাসে রোজা রাখতে বললাম রাখো নাই হজ করতে বললাম করো নাই যাকাত দিতে বললাম দাও নাই এখন কবরে আসো এখন তোমার বিচার তুমি করো এ পাগলেরা আমার একটা কাজ আছে আমার একটা চুলা আছে ওই চুলার নাম হইল জাহান্নাম ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ হে দুনিয়াদার পাগল আমার বাবারা এক কবরের যাত্রীরা পর্দালের মা বোনেরা আজান তোমাদের পায়ে হাত দিয়া বলি চক্ষুটা বন্ধ করা মুরাকাবা কইরা বসো আর মন রে বুঝাও রে মন সামান্য দুনিয়ার ভিতরে যখন সূর্যের তাপ দেয় আমরা সহ্য করতে পারি না বিভিন্ন ঘরের ভিতরে আশ্রয় নেই বিভিন্ন ছাতার তলে বিভিন্ন সামিয়ানার তলে আশ্রয় নেই আজান যদি না পারমান হইয়া মাওলার কবরে রওনা করো ওই সূর্যটা আমার মাওলা মাথার উপরে টাচ কইরা ছাইরা দেবে আল্লাহ আমার মাওলা ডাক দিয়া বলবো সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারো 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 সূর্যের তাপে না পারবানা মাথাটা ফাইটা মগজগুলো বাতের মতো ফুটতে থাকবে আর ওই নাফরমান চিল্লাবে আল্লাহ আল্লাহ চিল্লা ডাকতেন আল্লাহ আমার মাওলা কবে নাফরমান দুনিয়া থাকা অবস্থায় তোর বাবার যখন বাবা বইলা ডাক দেছ তোর বাবার কলিজা ঠান্ডা হইয়া গেছে তুই যখন তোর মায়ের মা কইয়া ডাক দেছ তোর মায়ের কলিজা ঠান্ডা হইয়া গেছে তোর বোনের যখন বোন কইয়া ডাক দেছ তোর বোনের কলিজা ঠান্ডা হইয়া গেছে আমি মাওলা তোর এত সুন্দর কইরা বানাইলাম আমি এত সুন্দর নেয়ামত দান করলাম আমি মাওলা কি পর হইয়া গেলাম তুই দুনিয়া থাকা অবস্থা আমার মাওলার আল্লাহ কইয়া ডাক দাও না আর একবার ডাক দেন আল্লাহ আরো জোরে ডাক দেন আল্লাহ আমার মাওলা বলবে এখন কবরে আসছো এখন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বার তুই আল্লাহ আল্লাহ বইলা ডাক দিবি আমি মাওলা তোর ডাকের জবাব দিব না এ যুবক ভাইরা ও বৃদ্ধ বাবারা তোমাদের পায়ে হাত ধইরা বলি বাবা ওই জাহান্নামের আগুন বড় ভয়ানক বাজান সহ্য করতে পারবো না সহ্য করার মতো না আল্লাহ আপনি আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন আল্লাহ হে দুনিয়াদার পাগল আমার বাবারা কবরের যাত্রী আমরা বড় বড় গুনাহ কইরা ফেলাইছি আমার মাওলা হে বান্দা বান্দি তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা বলো আমার দরবারে আয় 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 আমার দরবার ফেরার দরবার না আমার দরবার নৈরাশের দরবার না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তুই যদি আমার দরবারে মাপ চাওয়ার মতো চাইতে পারো আমি মাওলা তোকে মাফ না কইরা পারবো না বাজান হারানো সন্তান মা পাইলে যেরকম খুশি হয় ওই পাপী বান্দা যদি খাঁটি তওবা আমার মাওলার দরবারে করতে পারে আমার মাওলার তার চাইতে কোটি কোটি গুণ খুশি হয় কথা কোন ঠিকটা বেঠি এই জন্য যুবক ভাইদেরকে বলবো বৃদ্ধ বাবাদেরকে বলবো বাজান কিছুক্ষণ সময় আলোচনা করবো বসো আর মন রে বুঝাও রে মন দুনিয়ায় পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছি রে আল্লাহ
মাওলা তুমি কি মাফ করবা? আমার মাওলাকে আবু সালেহ কারিমি তুই জানাইয়া দে, ও যদি আমার দরবারে খাঁটি তাওবা করতে পারে ওর সমস্ত গুনাহ আমি মাফ কইরা দেব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, বাজান 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করো, নবীর সুন্নাহ সুন্দরভাবে পালন করো। যদি নাফরমান হই আমার মাওলার কবরে যাও, তিসআতু ওয়া তিসঈনা তিন্নিনান লাউ নুফিকা ফিল আরদি মা আমবাতাদ খদরা। একটা নয় দুইটা নয়, নাফরমানের কবরে 99টা সবাই জমা হইয়া যাবে। ওই নাফরমান উল্টা পুল্টা কামড়াইতে থাকবে, আর ওই নাফরমান চিল্লাইবে আল্লাহ আল্লাহ। আমার মাওলা কইবে নাফরমান এখন তুই যত আল্লাহ আল্লাহ কইয়া ডাক দাও, আমি মাওলা তোর ডাকের জবাব দিব না। বাজানো এই কবরের মাটি দুপাশ থেকে এমন জোরে চাপ মারবে, ওই নাফরমানে হাড্ডি গুনা মটমাট কইরা বাইঙ্গা অন্য পাজরের সঙ্গে মিশা যাইবে। বাজান এখনো সময় আছে, বসো আর মন রে বুঝাও রে মন, আমি কি নিয়ে অন্ধকার কবরে রওনা করলাম। ওই অন্ধকার কবরে কি উপায় হইবে, কি যে উপায় হবে আমার কবরে, সবাই কি যে উপায় হবে আমার মরণে। আল্লাহ মাফ করিয়া দেন রে মাওলা, গোপনে ক্ষমা করে দেন রে মাওলা। গোপনে গুনাহ করছি আর তো গুনাহ করব না। আল্লাহু আকবার। গুনাহ করে আর তো গুনাহ করব না। আল্লাহ মাফ করিয়া দেন রে মাওলা, সব গুনাহ মাফের জন্য 2টা হাত আমার মাওলার দরবার জাগাই দেন। নারায়ে তাকবীর, হাতে লারা দেন লিল্লাহে তাকবীর। আল্লাহ পিতা তাকায়া দেখো, এই গভীর রাত্রে মাওলা গুনাহ মাফের জন্য তোমার দরওয়াজায় 2টা হাত জাগাইছে। আল্লাহ হাতের উসিলা করে তার সমস্ত গুনাহ মাফ কইরা দাও। হে যুবক ভাইরা, একটু চক্ষুরা বন্ধ করো, মুরাকাবা কইরা বসো আর মন রে বুঝাও রে মা, আমি যখন মৃত্যুবরণ করব লোকের আমার গোসল করাইয়া কাপড় বরাইয়া খাটের উপরে উঠাইয়া যখন মাথার ভিতরে বান্ধিবে, মাজার ভিতরে বান্ধিবে, পায়ের ভিতরে বান্ধিবে, মাজার বান্ধে, বুঝা গেল রে আর কোন দিন মাজালার শক্তি নাই। মাথার বান্ধে, সবাই মাথার বান্ধে, বুঝা গেল রে আর কোন দিন মাথালার শক্তি নাই। পায়ের বান্ধে বুঝা গেল
আল্লাহ আর কোন দিন পালার শক্তি নাই। যখন ওই খাটের উপর উঠাই ওই কবরের দিকে নিয়ে যাইবে, তখন ওই কবরের ভিতরে ফালাইয়া দুনিয়ার সমস্ত মানুষ চইলা যাইবে, একমাত্র আপন হইবে কেডা? আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। সাদা কাফন আমারা পরে, পাগলেরা চক্ষুটা বন্ধ কর, যেদিন লেগে যা সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়, সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। কাটা ভাঙ্গা পানি দিয়া ওরে গোসল দিয়া তোর গোলাপ দিয়া পরে সুরমা দিও গায়, বুকু বাসাইয়া কাঁদবে সবে ওরে বিদায় দিয়া মা। কাঁদবে কত আপন স্বজন সঙ্গের সাথী ভাই, দাবি দবা সব সারিয়া পাগলেরা ওরে বিদায় দিয়া মা। আপন বলতে ওই কবরে একমাত্র আপন কেডা? নারায় থাকবে, হাতে লারাদান লিল্লাহে থাকবে। আল্লাহ আপনি তাকায় তাকায় দেখো এই মজলিসে এমন সন্তান আছে, মা হারা সন্তান, বাবা হারা সন্তান। আয় আল্লাহ জানি না কোন যুবক ভাইয়ের মনে পড়তেছে, হুজুর আমার নিজ মায়ের লাশ আমি নিজ হাতে ওই কবরের ভেতরে পালাইয়া রাখছি, হুজুর আমি আমার বাবার লাশ ওই কবরের ভিতরে পালাইয়া রাখছি, হুজুর আমার জোরের ভাই লাশ আমি কবরে পালাইয়া রাখছি। এই ময়দানে এমন মুরব্বী বাবা আছো মনে মনে বলতেছে, হুজুর 20 বছর হয়ে গেছে আমার মায়ের মা কইয়া ডাক দিতে পারি না। এতিমাসকের একটা হাত জাগাও, নারায় থাকবে। হুজুর আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বাড়িতে যাইয়া মায়ের মা কইয়া ডাক দিতে পারি না। আল্লাহ এতিম সন্তান আপনার দরওয়াজায় হাত উঠাইছে রে মাওলা, ওই হাতের উসিলা কই আল্লাহ তার মা বাবার কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ ওই এতিম সন্তানের উসিলা করে আল্লাহ আপনি মাহফিলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ খাস করে মালিক যেই কথাগুলো বললাম আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ মোদের সবাইকে খাঁটি তাওবা করার তৌফিক দিয়া দাও।